সো কয়েকদিন আগে তো চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অফ দ্য বেস্ট নাইট অফ অল টাইম আমরা উইটনেস করছি। লাইক সেখানে বার্সেলোনার টপ 9 থেকে টপ 5 এ প্রবেশ করা হোক, বা রিয়াল মাদ্রিদের টপ 3 থেকে টপ 8 এর বাইরে চলে যাওয়া হোক, অথবা বেনফিকার গোলকিপার লাস্ট মিনিটে গোল করে তাদেরকে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করাই হোক, লাইক এমন বড় কামব্যাক দেওয়াই হোক। বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট নাইট অফ চ্যাম্পিয়ন্স লিগ। কেননা চ্যাম্পিয়ন্স লিগ এমন একটা টুর্নামেন্ট যেটার মধ্যে ভাই আমরা অহরহ এরকম ইনসিডেন্ট দেখেই থাকি। অ্যান্ড আজকে আমি সেরকম একটা ইনসিডেন্টেরই কথা বলবো, যেটা কিনা আখ্যায়িত করা হয় ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দি বেস্ট কামব্যাক স্টোরি অফ চ্যাম্পিয়ন্স লিগ অথবা অফ ফুটবল। কারণ আজকে আমি কথা বলতে যাচ্ছি বার্সেলোনা ভার্সেস পিএসজির সেই বিখ্যাত কামব্যাক, যেটা কিনা কেউ কখনো এক্সপেক্টও করতে পারে নাই দুইজন প্লেয়ার বাদে। বাট অ্যাজ এ বার্সা ফ্যান আমরা সবাই জানি আমাদের বাপ মার হাতের বাড়ি বা ব্যাতের বাড়ি থেকে বেশি ভয় পাই আমরা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ। কেন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এইসব জিনিসগুলো করে সেকেন্ড লেগে, যেটা দেখা ফ্যানরা অনেকে হার্ট অ্যাটাকও করে। বার্সেলোনা ইজ দ্যাট কাইন্ড অফ টিম। লাইক ওরা যদি ফার্স্ট হাফে 100 থেকে 200 গোলও দিয়ে দেয়, সেকেন্ড লেগে গিয়া ওরা মারা খাইব। ইয়েস, দিস ইজ বার্সেলোনা। অ্যান্ড এটা শুধু একবার না, অনেকবারই হয়েছে। লাইক অ্যানফিল্ডে হোক, অথবা পিএসজির বিপক্ষে হোক, অথবা লাস্ট ইয়ার ইন্টারের বিপক্ষেই হোক, বার্সেলোনা সেকেন্ড লেগে মারা খাইছে চ্যাম্পিয়ন্স লিগে। অ্যান্ড এটা বার্সেলোনা ফ্যানরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই চ্যাম্পিয়ন্স লিগ এলে ভাই বার্সেলোনা ফ্যানরা একটু কষ্টেই থাকি। অ্যান্ড হ্যাঁ, নকআউট পর্ব শুরু হয়ে গেছে, সো সেখানে আমরা কষ্টেই থাকবো। দেখা যাক সেকেন্ড লেগে কি করে এবার। বাট সব সেকেন্ড লেগে মারা খাইলো, বার্সেলোনা এমন একটা সেকেন্ড লেগ খেলছিল যেটা কিনা অবিশ্বাস্য ছিল, অতুলনীয় ছিল। অ্যান্ড আজকে আমরা সেই ম্যাচটারই কথা বলবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো 2017 সালে বার্সেলোনা যখন পিএসজির বিপক্ষে মুখোমুখি হয়, তখন বার্সেলোনার কনফিডেন্স একটু অন্য লেভেলে ছিল। কেন মাত্র 1.5 বছর আগে তারা ট্রেবল জিতছিল। লাইক সিরিয়াসলি ট্রেবল। 2015-তে তারা ট্রেবল জিতে উইথ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রিও অফ অল টাইম এমএসএনকে নিয়ে। এবং 2017 সালেও তারা সেই আশাটাই করতে থাকে, পিএসজির বিপক্ষে অনেক ভালো একটা কামব্যাক দিবে, অনেক ভালো একটা গেম খেলবে, এরকমই আশা করে। সো ফার্স্ট লেগটা হয় পিএসজির প্যারিস স্টেডিয়ামে। অ্যান্ড সেখানে জিনিসটা খুবই এন্টারটেনিং ছিল, কেননা সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে। আই মিন ভ্যালেন্টাইন ডেতে বার্সেলোনাকে নিজের বাসায় ডেকে পিএসজি এইভাবে ভরবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। অ্যান্ড বিশেষ করে দি মারিয়া, কেননা দি মারিয়ার সেই দিন ছিল বার্থডে। অ্যান্ড বার্থডের দিন ডি মারিয়া এভাবে বার্সেলোনাকে ভরবে, ভাই অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান ডি মারিয়া আমারে এই মোমেন্টে সবচেয়ে বেশি কষ্ট দিছে, কি বলবো ভাই। সো ডি মারিয়ার বার্থডের দিন ছিল সেই লেগের খেলা, অ্যান্ড সেটা প্যারিসে ছিল। সো খেলার প্রথমটাই খুবই ইন্টারেস্টিং শুরু হয়, কেননা বার্সেলোনা প্রথমেই ডমিনেশন খাওয়া শুরু করে। কেননা খেলা শুরুর মাত্র 16 মিনিটে বার্সেলোনা একটা ফাউল করে, যার কারণে ডি মারিয়া একটা ফ্রি কিক পেয়ে যায়। অ্যান্ড ক্যান ইউ ইমাজিন, দি মারিয়া বড় বড় ম্যাচে খুবই ভালোভাবে গোল করতে জানে, যার কারণে ফ্রি কিকটা দি মারিয়া অবভিয়াসলি স্কোর করে বসে বার্সেলোনার বিপক্ষে। অ্যান্ড শুধু তাই না, গোল হওয়ার 15 মিনিট পর পর্যন্ত বার্সেলোনা তো পিএসজির ডি বক্সেও বল নিতে পারতেছিল না। পিএসজি এত পরিমাণে ডমিনেশন দেখা গেছিল, আই মিন তুমি বুঝতে পারতেছো প্রাইম এমএসএন খেলতেছে ওই জায়গায়, প্রাইম এমএসএন বলটা থার্ড হাফেও নিতেছে না, ফাইনাল হাফেও নিতে পারতেছে না পিএসজি, এই অবস্থা হয়ে গেছিল। অ্যান্ড শুধু তাই না, দ্য গোট লিও মেসি, ও মাই গড, গোট লিওনাল মেসি এমন একটা পজিশন হারায় যার কারণে পিএসজি আর একটা গোল করে বসে। ইয়েস, তো ফার্স্ট হাফেই বার্সেলোনা 2 গোল ডাউন হয়ে যায়। হ্যাঁ, সেই ম্যাচটা খুবই লজ্জাজনক ছিল ভাই। আর সেই মোমেন্টে ভাই একজন আমাদের ফেভারিট প্লেয়ার জর্ডি আলবা কি করতেছিল ভাই, ও তো নিজেও জানে না ফুটবল খেলতে আইছিল নাকি মাঠে ঘুরতে আইছিল, এটা কেউ জানতো না ভাই। ও নিজেও জানতো না ও যে ফুটবল খেলতে আইছিল প্যারিস। বাট ফার্স্ট হাফ শেষ হওয়ার পর অ্যাজ এ এমএসএন ভক্ত সব বার্সেলোনা ফ্যানরাই আশা করতেছিল সেকেন্ড হাফে বার্সেলোনা সুন্দর একটা কামব্যাক দিবে। বাট মাই ফ্রেন্ড, দ্যাট ওয়াজ নট দ্য ডে। কেননা সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে ডি মারিয়া, মাই ফেভারিট প্লেয়ার ফ্রম আর্জেন্টিনা, আই মিন নট দ্য মোস্ট ফেভারিট, মাই ফেভারিট প্লেয়ার ফ্রম আর্জেন্টিনা আরেকটা গোল করে বসে, বার্সেলোনা 3 গোল ডাউন হয়ে যায়। অ্যান্ড সেই জায়গায় সোনাই সোহাগা আরেকজন দিয়ে দেয় কাভানি, কেননা 72 মিনিটে কাভানি আরো একটা গোল করে। অ্যান্ড বার্সেলোনা প্যারিসে 4-0 গোলে ফার্স্ট লেগ খতম করে ভাই। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটা কখনো হয়নি যে কোনো একটা টিম 4-0 ডাউন থেকে কামব্যাক মারবে। সো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের আশা সেখানে শেষ হয়ে গেছিল। মানে প্লেয়াররা ডিপ্রেসড হয়ে গেছে, ফ্যানরা ডিপ্রেসড হয়ে গেছে, সবাই অ্যাংরি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মিডিয়ারা ফাইটটা গেছে। কেননা বার্সেলোনার মতো টিম, প্রাইম এমএসএন যারা কিনা 1.5 বছর আগে ট্রেবল জিতছিল, তারা পিএসজির ঘরের মাঠে এরকম ভাবে হিউমিলিয়েট হবে তা কেউ ভাবতে পারেনি। সো সেকেন্ড লেগ শুরু হওয়ার আগে আগে মাহলটা খুবই গরম ছিল, কারণ প্লেয়াররা একটু ডিপ্রেস ছিল, সব কিছু মানে হন্টগোল লেগ গেছিল যে বার্সেলোনা কি পারবে কামব্যাক দিতে ক্যাম্প নুতে, নাকি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ড্রিম এখানেই শেষ হয়ে যাবে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, সব প্লেয়াররা সব ফ্যানরাও আশা ছাড়লেও 3জন মানুষ আশা ছাড়ে নাই। অ্যান্ড সেটা হইতেছে পিকে, লুইস এনরিকে, অ্যান্ড নান আদার দেন নেইমার জুনিয়র। অ্যান্ড নেইমার জুনিয়র সেটা তার স্টোরির মাধ্যমে বুঝিয়ে দেয়, আই মিন ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে। তাও কি খেলা শুরু হওয়ার 5 মিনিট আগে এসে স্টোরি মারে,
1% chance, 99% faith. And that was the golden moment of Neymar Jr. And স্টেডিয়ামের এনভায়রনমেন্ট দেখেও লাগছিল না যে বার্সেলোনা ফ্যানরা কোনোভাবে আশা ছাড়তেছে, কেননা ফুল স্টেডিয়াম, ফুল ক্যাম্প নো প্যাকড আপ ছিল। আই মিন বুঝতে পারতাছো 1,05,000 মানুষ ক্যাম্প হতে বসে ছিল, তারা টিফুও বানায় আনছিল, লাইক কোনো দিক দিয়ে কমতি রাখে নাই। তারা ধরে রাখছে যে কামব্যাক হবে, অলদো তারা মনে মনে ধরে রাখছিল যে কামব্যাক হবে না, বাট তারপরও আশা তো থাকে, ছোট্ট একটা আশা তো থাকেই, কারণ এটা চ্যাম্পিয়ন্স লিগে যা তা হইতে পারে। অ্যান্ড ঠিক তাই হইতেছিল, কারণ বার্সেলোনা প্রথম 5 মিনিটের মধ্যে একটা গোল কইরা বসে, অ্যান্ড সবাই ধরে নিছিল এবার কামব্যাক করা সম্ভব। বাট বার্সেলোনা ফ্যানরা এত খুশিও থাকতে পারে না, কেননা ওই প্রথম গোলের পর থেকে আর কোনো গোল হয় না ফার্স্ট হাফে। পরবর্তী 40 মিনিট তারা অনেক ট্রাই করে, নেইমার অনেক লং শট দেয়, বার্সেলোনা অনেক অ্যাটাকিং চান্স ক্রিয়েট করে, বাট এট দি এন্ড কোনো গোল হয় না। 40 মিনিটেও কোনো গোল না হইলেও পরবর্তী এক্সট্রা টাইমে যে 48 মিনিটে ইনিয়েস্তার দুর্দান্ত গোল আসে ব্যাকহিল পাস থেকে, অ্যান্ড ফার্স্ট হাফটা শেষ হয় 2-0 স্কোর লাইনে। বার্সেলোনা স্টেডিয়ামটা একটু জমজমাট হয়ে পড়ে, কেননা তারা একটা হোপ দেখতেছিল হয়তোবা তারা একটা কামব্যাক দিতে পারবে। অ্যান্ড সেকেন্ড হাফের শুরুটা বার্সেলোনার জন্য খুবই সুন্দর হয়ে যায়, কেননা পিএসজির প্লেয়াররা লাগে ওদের মধ্যে ভুল ঢুকে গেছিল, তারা তো হাঁটুটু খেলতেছিল, তারা আর ফুটবল খেলতে চাইছিল না, তারা এমনভাবে ফাউল করে যে বার্সেলোনা একটা পেনাল্টি পায় যায়, যেটা কিনা বার্সেলোনার জন্য খুবই দরকারি ছিল। এন্ড বার্সেলোনা সেই পেনাল্টিটা স্কোরও করে, যার কারণে স্কোর লাইন হয়ে যায় 3-0। বার্সেলোনার প্লেয়াররা, বার্সেলোনার ফ্যানরা, এভরি বার্সেলোনা রিলেটেড পিপলস ওয়্যার হোপিং দ্যাট বার্সেলোনা ক্যান ডু ইট, বার্সেলোনা ক্যান মেক এ কামব্যাক। সবকিছু ঠিকঠাকই চলতেছিল, বার্সেলোনা আর মাত্র একটা গোল দরকার ছিল ম্যাচটা জেতার জন্য, এন্ড হোম অ্যাডভান্টেজে তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। বাট বার্সেলোনা ফ্যানদের জন্য সবকিছু এত সুখের হয় না ব্রো, কেন বার্সেলোনার রাতটা তখনই নষ্ট হয়ে যায় যখন কাভানির মধ্যে আবারও একটা কি প্রাইম আত্মা ঢুকা যায়, অ্যান্ড কাভানি গোল স্কোর করে বসে 75 মিনিটে, যার কারণে স্কোর লাইন হয়ে গেছিল 3-1। এখন বার্সেলোনা যদি জিততে হয়, বার্সেলোনা তিনটা গোল স্কোর করতে হবে, নট 1, যার কারণে ম্যাচটা খুবই ইন্টেন্স হয়ে যায়। বার্সেলোনা ফ্যান অনেক ডিমোটিভেট হয়ে যায় এবং অনেক ট্রাই করা হয় যাতে গোল হয়ে যায়, বাট এট দি এন্ড খুব সহজে কোনো গোল হইতাছিল না। ম্যাচের টাইমও অলমোস্ট শেষ হয়ে যাইতেছিল, অ্যান্ড কোনো পরিমাণের গোলও হইতাছিল। সবাই আশা করতেছিল কোনো একটা মিরাকেল হবে, অ্যান্ড গেস হোয়াট, মিরাকেল হ্যাজ হ্যাপেন্ড। কেননা ম্যাচের 88 মিনিটে বার্সেলোনা একটা ফ্রি কিক পায়, অ্যান্ড গেস হোয়াট, হু টেক দ্য ফ্রি কিক, none other than Neymar, the 1% chance and 99% fair person. And Neymar ফ্রি কিকটা গোলও করে, যার কারণে বার্সেলোনার স্কোর লাইন হয়ে যায় 4-1। এখনো বার্সেলোনার দুইটা গোল লাগবে টু কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। এখন পর্যন্ত ম্যাচটা খুবই এন্টারটেইনিং হইতেছিল। আই মিন বার্সেলোনা তো অলমোস্ট হাইরা গেছিল, বাট এখনো বার্সেলোনার একটা হোপ ছিল দ্যাট উই ক্যান ডু ইট, উই আর বার্সেলোনা অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড ম্যাচটার মধ্যে একটা খুবই ফানি জিনিস হয়, কেন ফ্রি কিকটা গোল করার 2 মিনিট পরে মেসি একটা পাস দেয় সুয়ারেজকে, অ্যান্ড সুয়ারেজ ভাই প্রাইম এমবাপ্পে, প্রাইম ভিনিতে কনভার্ট হয়ে গেছিল, কেননা এরকম অ্যাক্টিং শুধু এমবাপ্পে আর ভিনি পারে, আর কেউ পারে না। অ্যান্ড ইয়া, গেস হোয়াট, বার্সেলোনা গট এ পেনাল্টি, অ্যান্ড পেনাল্টিটা নেয় নেইমার, যেটা নেইমার কনভার্ট করে। ফাইনালি বার্সেলোনার স্কোর লাইন হয়ে গেছিল 5-1। বার্সেলোনার আর মাত্র একটা গোলের দরকার ছিল টু কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড, অ্যান্ড বার্সেলোনার হাতে অলমোস্ট 3 থেকে 4 মিনিটের মতো সময় ছিল। লাস্ট মোমেন্টে বার্সেলোনার হাতে আর মাত্র 2 মিনিট সময় ছিল, বার্সেলোনা অনেক ট্রাই করতেছিল গোল করার, কিন্তু গোল হইতাছিল না। অ্যান্ড বার্সেলোনা শেষ মোমেন্টে একটা ফ্রি কিক পায়, যেটা নেওয়ার জন্য মার্ক আন্দ্রে টের স্টেগেনও ডি বক্সে ঢুকা যায় অপোনেন্টের, যে আমাদের ফ্রি কিকটা গোল করতে হবে, কারণ মাত্র একটা গোল দরকার ছিল আর হাতে ছিল 2 মিনিট। মেসি ফ্রি কিকটা নেয় এবং বলটা ভিতরে যাওয়ার পর ডিফ্লেক্টেড হয়ে বাইরে যায়, নেইমারের কাছে আবার যায়, নেইমার আবার শুট করে, বলটা আবার ডিফ্লেক্টেড হয়ে আসে অ্যান্ড নেইমারের পায়ে আসে, অ্যান্ড লাস্ট মোমেন্টে নেইমার বলটা উঠাইয়া দেয়, অ্যান্ড সেই মোমেন্টটা ভাই ছিল দ্য আইকনিক মোমেন্ট অফ অল টাইম ফর সার্জি রোবের্তো। কেননা লাস্ট মোমেন্টে এত দুর্দান্ত গোল ভাই, এটা আমি বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে একটা ক্লিপ দেখায় দেই, তোমরা বুঝেই যাবা। And then we just turned a bit crazy. It's a stretch, and it's in, and I can't remember the last time I saw something like this. Extraordinary scenes at the Nou Camp. Sergio Roberto, the substitute, is the hero of the hour, and it is the greatest Champions League knockout. সার্জি রোবের্তো সেই গোলের কারণে হোল স্টেডিয়াম ওয়াজ ম্যাড, টোটালি ম্যাড, ফুল বার্সেলোনা স্কোয়াড ওয়াজ ম্যাড, that no one could believe this Barcelona can do this kind of thing in the Champions League. Barcelona made a history. Barcelona made the greatest comeback of all time because Barcelona has done it. 6-1 scoreline, and they beat PSG to qualify for the next round of Champions League. Although Champions League is but that night was one of the greatest night of
এভরি বার্সেলোনা ফ্যান। অ্যান্ড ভাই এখনো আমি যখন স্টোরিটা বলতেছি আমার গুজবাম্প এসে পড়তেছে। এত দুর্দান্ত ছিল সেই রাতটা। যখন আমি এই রাতটা লাইভ দেখছিলাম, ইট ওয়াজ পিওর সিনেমা অ্যান্ড দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট কামব্যাক স্টোরি অফ ফুটবল হিস্ট্রি। সো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আমি অনেকদিন ধরে কোনো একটু ভিন্ন টাইপের ভিডিও বানানোর ট্রাই করতেছিলাম, বাট ব্যস্ততার জন্য হইতেছিল না। বাট আজকে ফাইনালি একটা ভিডিও বানাইলাম। অ্যান্ড তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। অ্যান্ড আমি যদি ভালো একটা রেসপন্স পাই এরকম ভিডিও আরো অনেক আসবে ইন ফিউচার। সো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, পিস আউট।